দেখো আমরা সকাল সকাল চা পেয়ে গেছি আর চায়ের সাথে দিয়ে গেছে নিউজ পেপার, 2 রকম, টেলিগ্রাফ আর আনন্দবাজার পত্রিকা। তো চলো চাটা এনজয় করি সকাল সকাল। এই যে লেজ আছে আর ভুজিয়া আছে, ভুজিয়া দিয়ে শুরু করি সকালটা। করে রেডি হয়ে নিয়েছি, দেখো একদম ফুল আলাদা লুক। আর এখন আমরা যাচ্ছি তালসারিতে, আজকের ডে 2। আর দেখো রুম সার্ভিস করে দিয়ে গেছে, রুম একদম ক্লিন। আর আমরা এখন রেডি হয়ে নিয়ে বেরাচ্ছি, চলো তালসারি গিয়ে কথা হবে। চলে এসছি উদয়পুর বিচ। এই যে উদয়পুর বিচের রাস্তা, এইদিকে আছে পার্কিং এরিয়া। আমরা এখানে হল্ট করব না, আমরা যাচ্ছি তালসারি, চলো সাথে যেতে থাকো। এখানে পার্কিং আছে কোথায় দেখি, দেখে পার্কিং করি তারপর যাচ্ছি। যে পার্কিং এ চলে এসেছি, এখানে 50 টাকা করে পার্কিং 24 আওয়ার্সের জন্য। আমরা তালসারি বিচের দিকে, চলো ওখানে গিয়ে দেখাই কি কি আছে। তোমাদেরকে 100 টাকা পার হেড দিতে হবে। একটুখানি না যাওয়াই ভালো আমার মতে। আমরা হেঁটে হেঁটে গেছিলাম ওই দিকটা, তো ওই অবধি নিয়ে যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আইল্যান্ড মতো, ওই অবধি জাস্ট নিয়ে যাচ্ছে। ওখানে কিছু লাল কাঁকড়া আছে, দেখি আবার রিটার্ন আসবে। পার হেড 100 টাকা। আমার মনে হয় বেকার, একদম এই খরচাটা করার কোনো মানেই নেই, যুক্তিই নেই। আর পিছন দিকে আছে দেখো ঝাউবন। আমরা ঘুরে নিয়েছি তালসারি, এইবার আমরা হোটেলে যাব। তো তালসারি কমপ্লিট, চলো হোটেলে যাই। ছোট ছোট প্রদীপ, বোল, সবকিছু আছে, শোপিস। চলো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে তারপর গাড়িতে গিয়ে পার্কিং থেকে নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, ওই জন্য সবকিছু লেখা উড়িয়াতে। হোটেলে চলে এসেছি, এবার গিয়ে একটু ফ্রেশ হবো আর দেখি সমুদ্রে যাবো। আর আজকে সমুদ্রে নো ফোন নো গ্যাজেট, আজকে শুধু আমরা এনজয় করবো, তো তাই জন্য সেটা শেয়ার করবো না। তো আপাতত রুমে যাই, তারপর বিকালে কোথায় যাবো বা লাঞ্চ করার সময় দেখা হবে তোমাদের সাথে। এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেমনটা তোমাদের বললাম যে এবার আমরা লাঞ্চ করতে যাবো। আর লাঞ্চ করে এসে তারপর তো আমরা স্নানে যাবো, আর সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না। চলো আমরা খেয়ে আসি, এসে খেয়ে রুমে চলে এসেছি। আর হাতের এই থলিতে কি আছে চলো দেখাই। দেখো নিয়ে এসেছি 1 ঝোলা অরুণ আইসক্রিম, অনেক রকম আছে, এগুলো খেয়ে নিই। লাঞ্চ করে নিয়ে তারপর আইসক্রিম খেলাম, দেখালাম ওর পরে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর এরপর যাব হচ্ছে মেরিন অ্যাকোয়ারিয়াম। মেরিন অ্যাকোয়ারিয়ামে তো আমাদের ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাও দেখবো যদি অ্যালাউ থাকে করব, আর না হলে মেরিন অ্যাকোয়ারিয়ামের সামনে দেখা হচ্ছে। চলো একদম সেম সেম ড্রেস পরে নিয়েছি। চলো ক্রাউন ফ্যান চলে এসছি মেরিন অ্যাকোয়ারিয়াম, চলো। জিজ্ঞাসা করে
হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিজিওনাল সেন্টার। চলো এখান দিয়ে ঢুকেই এখানে একটা বিশাল বড় স্কেলিটন রাখা হোয়েলের। এই অবধি মেবি ভিডিওগ্রাফি অ্যালাউড, তাছাড়া ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তাও কথা বলে দেখছি, অ্যালাউড হলে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওগ্রাফি প্রহিবিটেড, ফটোগ্রাফি প্রহিবিটেড। তো এখানে অবধি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ভিডিওগ্রাফি তো একদমই করতেই দিল না, বাইরে থেকেই বলে দিল নট অ্যালাউড। কী করব, ঘুরে চলে এলাম। বেশ ভালো, ওখানে সব কিছু মিউজিয়ামে যেমন থাকে আর কি, সেই সবগুলোই আছে। তো তোমাদেরকে এটাই দেখিয়ে দিই জুম করে, তোমরা যা যা ইনফরমেশান জানতে চাও এখান থেকেই পেয়ে যাবে, দেখে নাও। ভিতরে মাছ সম্পর্কিত সব কিছুই আছে, আর সেটা শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এখন মেরিন অ্যাকোয়ারিয়াম থেকে যাব আমরা নিউ ওল্ড দীঘাতে। চলো ওখানে গিয়ে কথা। ওখানে তো টিকিট লাগলোই না, বিনা টিকিটে বেশ ভালো জায়গা। লাইভ মাছও দেখা যাচ্ছে, সব কিছুই লাইভ। আর কিন্তু এই ভিডিওগ্রাফিটা করতে পারলো না, এটাই আমার দুঃখের বিষয়। যাই হোক, এবার চলো ওল্ড দীঘাতে যাই। ওল্ড দীঘায় গিয়ে দীঘাতে চলে এসেছি। এখানে গাড়ি 80 টাকা করে নিয়েছে। ভিড়, প্রচুর ভিড়। সমুদ্রটা পার্কিংয়ে চলে এসেছি। এইবার গাড়িটা নেব পার্কিং থেকে, আর তারপর হোটেলে গিয়ে একেবারে ডিনারটা করে নেবো। চলে এসেছি, চলো খেয়ে নিই। ডিনার করে রুমে চলে এসেছি হোটেলে। এই যে একটা থামস আপ নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদেরকে সাপোর্ট